পবিত্র জুমার রাত্রিতে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের তাফসীরের মাজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মুসলিম কেরাম, বিগত সপ্তাহ পর্যন্ত আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরা আল বাকারার 141 নম্বর আয়াত পর্যন্ত আমরা তাফসীর আলোচনা করেছিলাম। ইতিমধ্যে পবিত্র কোরআনুল কারীমের প্রথম পারা সমাপ্ত হয়েছে। আজকে আমরা পবিত্র কোরআনুল কারীমের দ্বিতীয় পারা থেকে আমরা শুরু করব। আজকে 2025 ইংরেজি সনের নভেম্বর মাসের 6 তারিখ। আজকে আমরা সূরা বাকারার 142 নম্বর আয়াত থেকে, অর্থাৎ পবিত্র কোরআনের দ্বিতীয় নম্বর পারার শুরু থেকে আমরা তাফসীর শুরু করব। এখানে আলোচনা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে ধারণা নিয়ে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখান থেকে কিবলা পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। আমরা জানি যে আমাদের ইসলামের ইতিহাসে একটি সময় হিজরতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার পরে 16 মাস অথবা 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাস ছিল মুসলমানদের কিবলা। দ্বিতীয় হিজরিতে রজব মাসে অথবা শাবান মাসে এই কিবলাকে আল্লাহ কাবা শরীফের দিকে ফিরিয়ে দেন। এই আলোচনাটা আল্লাহ এখানে শুরু করছেন যে মুসলমানরা, এই যে মুসলমানদের কিবলা পরিবর্তন, এটা নিয়ে কিছু সংখ্যক মানুষ ঠাট্টা বিদ্রুপ করত। এর মধ্যে বিশেষভাবে ইহুদিরা এর অন্তর্ভুক্ত। এরা এটা নিয়ে মুসলমানদেরকে খুব বেশি বিদ্রুপ করত। তো এই কথাটার জবাব আল্লাহ দিচ্ছেন। কিবলা পরিবর্তনের ঘোষণা দেওয়ার আগেই আল্লাহ বলে দিচ্ছেন, সায়াকুলুস সুফাহাউ মিনান নাস, অচিরেই মানুষের মধ্যে থেকে কিছু বোকা লোক, সুফাহা নির্বুধ লোক বলবে, মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা, মা ওয়াল্লাহুম, তাদেরকে কিসে পরিবর্তন করাইলো, কিসে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসলো, আন কিবলাতিহিম, তাদের কিবলা থেকে, আল্লাতী কানু আলাইহা, যে কিবলার অনুসারী তারা আগে ছিল। তাদেরকে কোন জিনিস তাদেরকে সেই কিবলা থেকে ফিরিয়ে আনলো যে কিবলার উপর তারা এতদিন প্রতিষ্ঠিত ছিল? সেটা আল্লাহ বলে দিচ্ছেন, সুফাহারা বলবে, সায়াকুলুস সুফাহা, তাদেরকে আল্লাহ বলছেন এরা হচ্ছে নির্বুধ, বোকা। আল্লাহ মুসলমানদেরকে আগেই সতর্ক করে দিচ্ছেন, অচিরেই কিছু বোকা লোক মানুষের মধ্য থেকে, কিছু নির্বুধ বোকা লোক বলবে, মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা, তাদেরকে কোন জিনিস ফিরে আনলো তাদের কিবলা থেকে যার উপর তারা এতদিন প্রতিষ্ঠিত ছিল? আল্লাহ জবাব দিচ্ছেন, কুল, হে নবী আপনি বলে দিন, লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, মাশরিক এবং মাগরিব, পূর্ব এবং পশ্চিম আল্লাহর। পূর্ব দিকে ফিরে মানুষ নামাজ পড়লো না পশ্চিম দিকে নামাজ পড়লো, যেদিকেই মানুষ মুখ ফিরায় না কেন, এটা আল্লাহর। পূর্ব আল্লাহর, পশ্চিমও আল্লাহর। মূল বিষয় হচ্ছে আল্লাহ হুকুম পালন করাটাই মূল বিষয়। আল্লাহ আমাদেরকে আদেশ দিচ্ছেন কোন দিকে। আল্লাহ যদি বলেন পূর্ব দিকে নামাজ পড়ো, তাহলে আমরা পূর্ব দিকেই নামাজ পড়ব। আল্লাহ যদি বলেন পশ্চিম দিকে নামাজ পড়ো, আমরা পশ্চিম দিকেই নামাজ পড়ব। মূল বিষয় হচ্ছে দিক গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহ আগে আদেশ দিয়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, মুসলমানরা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছে। এখন আল্লাহ হুকুম দিচ্ছেন মসজিদ হারামের দিকে, বাইতুল্লাহর দিকে, মুসলমানরা বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ আদায় করেছে। মূল বিষয়টা হচ্ছে কুল, বলুন, লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিম আল্লাহর।
يهدي من يشاء إلى صراط مستقيم يهدي من يشاء যাকে আল্লাহ চান তাকে সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত করেন ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম যাকে আল্লাহ চান তাকে সিরাতে মুস্তাকিমের পথ নির্দেশনা দান করেন সেই সৌভাগ্যবান হয় সেই সিরাতে মুস্তাকিমের হেদায়েত পেয়ে যায় وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا এখানে আল্লাহ মুসলমানদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করছেন মুসলমানরা মূলত আল্লাহর আনুগত্য করে রাসূলের আনুগত্য করে তারা মন গড়া কোনো জিনিস নিজেদের জন্য নির্ধারণ করে নেয় না তা আল্লাহ বলছেন তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান এইভাবে আল্লাহ বলেন এভাবেই আমি তোমাদেরকে বানিয়েছি এমন উম্মাতান ওয়াসাতান উম্মাতান ওয়াসাতান আয় খিয়ারান আদুলান শ্রেষ্ঠ উম্মত এবং মধ্যবর্তী উম্মত তোমরা হচ্ছ শ্রেষ্ঠ উম্মত তোমরা মধ্যপন্থা অবলম্বনকারী উম্মত তোমরা ন্যায় নিষ্ঠ তোমরা ন্যায় দৃষ্টিভঙ্গির অধিকারী তোমরা উম্মত وكذلك جعلناكم أمة وسطا এইভাবে আমি তোমাদেরকে বানিয়েছি অসতে উম্মত কেন তোমরা কেন শ্রেষ্ঠ উম্মত কেন তোমরা মধ্যপন্থী উম্মত লিতাকুনু শুহাদা আলান নাস যাতে করে তোমরা মানুষের উপর সাক্ষ্যদানকারী হও লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা আর রাসূল তোমাদের উপর সাক্ষ্যদানকারী হন রাসূল আমাদেরকে সাক্ষ্য দিয়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এক আল্লাহর কোনো শরীক নাই সেই সাক্ষ্য আমরা কার কাছ থেকে পেয়েছি রাসূলের কাছ থেকে আর আমরা বিশ্ববাসীর সামনে সাক্ষ্য দেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমরা হচ্ছে কি সাক্ষ্যদানকারী তোমরা হচ্ছে কি লিতাকুনু শুহাদা আলান নাস তোমরা লোকজনের উপর বিশ্ববাসীর উপর তোমরা আল্লাহর সাক্ষ্যদানকারী আল্লাহর ওয়াহদানিয়ত আল্লাহর তাওহীদের সাক্ষ্যদানকারী তোমরা হচ্ছে এই জন্য তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত আমরা সাক্ষ্য দেই না আমরা সাক্ষ্য দিই এই সাক্ষ্য আমরা কার কাছ থেকে পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমরা পেয়েছি রাসূল আমাদের সামনে সাক্ষ্য দিয়েছেন আমাদের পূর্বপুরুষরা গ্রহণ করেছেন এর ধারাবাহিকতায় আমরাও এই সাক্ষ্য বিশ্ববাসীর সামনে দেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই সাক্ষ্য আমরা দেই আল্লাহ বলছেন তোমাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা তোমাদেরকে দান করলাম এর আগে যে জাতি ছিল ইহুদি এবং নাসারা এবং অন্যান্য মুশরিকিনরা তারা হয়তো কোনো জাতি বাড়াবাড়ি করেছে কোনো জাতি সারাসারি করেছে বাড়াবাড়ি এবং সারাসারি এটাকে আরবিতে বলে ইফরাত এবং তাফরিদ তারা ইফরাত করেছে না হয় তাফরিদ করেছে আর এর মধ্যবর্তী জাতি হচ্ছে আমরা উম্মাতান ওয়াসাতান আমরা মধ্যবর্তী জাতি যেরকমভাবে আগেকার যুগের কিছু সংখ্যক মানুষ নবী রাসূলদের ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে وقالت اليهود عزير ابن الله
وقالت النصارى المسيح ابن الله নবীদের ব্যাপারে তারা বাড়াবাড়ি করেছে। কি বলেছে? তারা ইহুদিরা বলেছে উজাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। আর নাসারারা বলেছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। তাহলে তারা নবীদের ব্যাপারে কি করেছে? বাড়াবাড়ি করেছে। আবার ইহুদিরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে সারাসারি করেছে। তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী হিসাবেই স্বীকার করে না। উজাইর আলাইহিস সালামকে সম্মান দিতে গিয়ে তারা আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। অপর দিক দিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারও সন্তান আখ্যায়িত করে তারা হত্যার নির্দেশ দিয়েছে এবং অনেক নবী রাসূলকে তারা হত্যাও করেছে। তাহলে তাদের মাঝে একদিকে বাড়াবাড়ি, আরেকদিকে সারাসারি। আর এর মাঝামাঝি আমরা ওসতে উম্মত, আমরা হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী হিসেবে স্বীকৃতি দেই। হজরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী হিসেবে স্বীকৃতি দেই। কিন্তু আমরা কোনো নবীকে আল্লাহর পুত্র সাব্যস্ত করি না, আবার কোনো নবীকেও আমরা অস্বীকারও করি না। আমরা মধ্যবর্তী জাতি, আমাদেরকে আল্লাহ ওসতে উম্মত বানিয়ে দিয়েছেন। এটা আমাদের ঈমানের ক্ষেত্রে আমরা মধ্যবর্তী জাতি। আবার আমরা আমলের ক্ষেত্রেও আমরা মধ্যবর্তী। কারণ আগেকার যুগের যারা জাতি ছিল তাদের কিছু সংখ্যক ছিল শুধু তারা বলতো যে আমরা ঈমান আনছি, কিন্তু কোনো আমল করতো না। বলতো যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, কিন্তু কোনো আমল করতো না। আবার এটা হচ্ছে তাদের সারাসারি, মানে আমল ছেড়ে দিচ্ছে। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে তারা বাড়াবাড়ি, অর্থাৎ তারা ইবাদত করার ক্ষেত্রে তারা সংসার বিরাগী হয়ে যায়। বিবাহ শাদী নাই, সমাজ সংসার বলতে কিছু নাই। তারা তাদের সমাজ সংসার সব কিছু ত্যাগ করে তারা জীবন কাটিয়ে দেয় ইবাদতের নামে। তারা বিবাহ শাদী করে না, তারা বৈরাগ্যবাদ গ্রহণ করে। তাহলে একদিকে তার এক শ্রেণীর মানুষ সারাসারি করে ইবাদতই করে না, তারা বলে যে আমরা ঈমান আনছি, বস আমরা জান্নাতে চলে যাব। আরেক শ্রেণীর মানুষ ইবাদতের নামে তাদের সমাজ সংসার সব কিছু ত্যাগ করে তারা বৈরাগ্য জীবন গ্রহণ করে। আর আমরা যেমনভাবে আমরা ঈমান আনি, ঠিক তেমনিভাবে আমরা ইবাদতও করি। আর ইবাদতের পাশাপাশি আমাদের সমাজ সংসার সব কিছু আমরা করি। আমাদের সমাজ সংসার করেই আমরা ইবাদত বন্দিগি করি। আমরা হচ্ছি মধ্যবর্তী জাতি। এরকম একে একে আমরা যখন উদাহরণ দিব, বহু হাজার হাজার উদাহরণ আমরা পাবো যে আমরা কিভাবে মধ্যবর্তী জাতি। এই জন্য আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আমরা মধ্যবর্তী জাতি। এই জন্য বুখারী শরীফের মধ্যে বর্ণনা রয়েছে কিয়ামতের দিনও আমরা মধ্যবর্তী হব। কিয়ামতের দিন আমরা মধ্যবর্তী হব। কিয়ামতের দিন যখন নবী রাসূলগণ তাদের উম্মতদের সামনে আল্লাহর কাছে বলবেন, ইয়া আল্লাহ, এই যে উম্মত নূহ আলাইহিস সালাম এসে বলবেন, ইয়া আল্লাহ, আমার এই উম্মতগুলিকে আমি 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছি, কিন্তু এই জাতি আমার দাওয়াত কবুল করে নাই। তখন ওই উম্মতেরা বলবে, ইয়া আল্লাহ, না, নবী মিথ্যা বলেছেন, তিনি আমাদেরকে দাওয়াত দেন নাই। তখন নূহ আলাইহিস সালাম শেষ জামানার উম্মতদেরকে সাক্ষ্য হিসেবে পেশ করবেন। আল্লাহ, আমি যে তাদেরকে দাওয়াত দিয়েছি আমার সাক্ষী আছে। বলে, সাক্ষী কারা? তারা হচ্ছে উম্মতে মুহাম্মদী, শেষ জামানার নবীর উম্মত। তারা জানে আমি 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছি। তখন উম্মতে মুহাম্মদীকে আল্লাহ ডাকবেন, তোমরা কি জানো? তোমাকে সাক্ষী দাও। বলে, হ্যাঁ, আমরা সাক্ষ্য দিচ্ছি নূহ আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন, আর তিনি তার উম্মতদেরকে দীর্ঘকাল পর্যন্ত 1000 বছর পর্যন্ত তিনি দাওয়াত দিয়েছিলেন। তখন আমরা হয়ে যাব কি? সাক্ষ্য। বলে, তোমরা কোথায় পেয়েছো এই সমস্ত কথা? বলে, আমরা নবীর কাছ থেকে পেয়েছি, আমরা কোরআনের মধ্যে পেয়েছি। নূহ আলাইহিস সালামের ইতিহাস আমরা কোরআনে পড়েছি, নবীর হাদিসের মাঝে আমরা পড়েছি। তখন শেষ নবীকে ডাকা হবে। শেষ নবী এসে বলবেন, আমার নবী, আমার উম্মতরা সত্য বলেছে। আমার উম্মতরা কি বলেছে? সত্য বলেছে। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস।
তোমরা হচ্ছে মধ্যবর্তী জাতি, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমরা অন্যান্য লোকদের উপর তোমরা কি হবে? সাক্ষ্য হবে। আর তোমাদের উপর তোমাদের নবী হবেন কি? সাক্ষ্য। আমাদের নবী এসে আমাদেরকে সাফাই সাক্ষ্য দিবেন যে আমার উম্মতরা যা বলেছে সত্য বলেছে। وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। এরপরে আবার আল্লাহ কিবলার দিকে ফিরে আসছেন, কিবলার আলোচনা। وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِي كُنْتَ عَلَيْهَا إِلَّا لِنَعْلَمَ مَنْ يَتَّبِعُ الرَّسُولَ مِمَّنْ يَنْقَلِبُ عَلَى عَقِبَيْهِ। আপনাদের একটি প্রশ্ন জাগতে পারে, আল্লাহ তো সব কিছু জানেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ এত সব সাক্ষ্যের কোনো ব্যবস্থা করবেন, সাক্ষ্যের প্রয়োজন কি? আল্লাহ সব জানেন না? কিন্তু আমাদেরকে কেন আল্লাহ সাক্ষী বানাবেন? আমাদের নবীকে কেন সাক্ষী বানাবেন? এটা আমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য, আমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য, আমাদের নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য। আমরা আলোচনায় চলে আসবো, সারা পৃথিবীবাসী জানবে যে শ্রেষ্ঠ উম্মত একটা আছে আর শ্রেষ্ঠ নবী একজন আছেন। আমরা যখন সাক্ষী দেব, আমরা আমাদেরকে সবাই জানবে। আমরা কোরআনের তেলাওয়াত করে করে আমরা সাক্ষ্য দেব আমরা কোরআনে পড়েছি। আর আমাদের নবী যখন সাক্ষী দিবেন, সারা পৃথিবীর সমস্ত মানুষ দেখবে, শ্রেষ্ঠ নবীকে দেখতে পাবে। শ্রেষ্ঠ নবীর মর্যাদা সেদিন প্রকাশ পাবে। এজন্য আল্লাহ বলেন, وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِي كُنْتَ عَلَيْهَا إِلَّا لِنَعْلَمَ مَنْ يَتَّبِعُ الرَّسُولَ। আল্লাহ বলছেন, আমি কেন তোমাদেরকে কিবলার এই যে পরিবর্তন ঘটাইলাম, কেন ঘটাইলাম? وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِي كُنْتَ عَلَيْهَا, তোমরা যে কিবলার উপর এতদিন পর্যন্ত তোমরা ছিলে, যে কিবলাকে তোমরা এ যাবৎকাল পর্যন্ত অনুসরণ করছিলে, এই কিবলাকে আমি এই জন্যই কিবলা বানিয়েছি, ইল্লা লিনাআলামা, যাতে করে এটা প্রকাশ পায়, যাতে করে এটা আমি তোমাদের সামনে প্রকাশ করে দিতে পারি, জেনে নিতে পারি, মান ইয়াত্তাবিউর রাসূল, কে রাসূলের ইত্তেবা অনুসরণ করে। এটা রাসূলের ইত্তেবার বিষয়, অনুসরণের বিষয়। রাসূল বলছেন, মক্কায় যখন তোমরা ছিলায়, মক্কায় যখন আমরা ছিলাম, তখন আমরা বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ পড়েছি। এখন আমরা মদিনায় এসেছি, এখন আমরা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ব। কেন? এটা আল্লাহর হুকুম। অতএব মুসলমানদের জন্য একটি পরীক্ষা হয়ে গেছে, কে নবীকে ইত্তেবা করে, কে নবীকে মানে আর কে মানে না। এটা হচ্ছে পরীক্ষা। এই পরীক্ষার জন্য আল্লাহ এই পরিবর্তনটা ঘটাইলেন। এটা আল্লাহ বলে দিয়েছেন রহস্য, কিবলা পরিবর্তনের রহস্যটা বলে দিচ্ছেন যে আগে মক্কায় থাকতে কাবা শরীফ ছিল, মদিনায় আসার পরে বাইতুল মুকাদ্দাস, আবার ১.৫ বছর পরে আবার বাইতুল্লাহ। এই যে পরিবর্তনটা আল্লাহ করাইলেন, এটার মাধ্যমে মুসলমানদের পরীক্ষা হয়ে গেছে। আর এই পরীক্ষার মাধ্যমে আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছি। এটা আগেই বলে দিয়েছেন যে তোমাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। এই শ্রেষ্ঠ উম্মত হওয়ার যে সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, পরীক্ষার মাধ্যমে দিয়েছেন। এটা আল্লাহ বলছেন, ইল্লা লিনাআলামা মান ইয়াত্তাবিউর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি। এটা এই জন্যই যে আমি দেখতে চেয়েছি তোমাদের মধ্য থেকে কে রাসূলের ইত্তেবা করে, আর মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি, আর কে পিছনে ফিরে যায়। রাসূলের আনুগত্য থেকে, রাসূলের অনুসরণ থেকে কে পিছনে ফিরে যায় আর কে ইত্তেবা অনুসরণ করে, এটা আমি দেখতে চাই। ওয়াইন কানাত লাকাবীরাতান, আল্লাহ বলে দিচ্ছেন এটা কোনো সাধারণ বিষয় নয়। ওয়াইন কানাত লাকাবীরাতান, এটা অত্যন্ত কঠিন একটি বিষয়। ওয়াইন কানাত লাকাবীরাতান, আল্লাহ বলছেন এটা হচ্ছে এটা কঠিন বিষয়, এটা কোনো সাধারণ বিষয় নয়। দীর্ঘদিন মানুষ একটা জিনিসের অনুসরণ করে আসছে, আর হঠাৎ করে পরিবর্তন হয়ে যাবে, এটা স্বাভাবিকভাবে মানুষের মেনে নেওয়াটা খুবই কঠিন বিষয়, কষ্টের বিষয়। ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ, তবে তাদের জন্য কঠিন নয় যাদেরকে আল্লাহ হেদায়েত দান করেছেন। যাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন, যাদের অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করছেন, তাদের জন্য এই রাসূলের ইত্তেবা অনুসরণ করাটা
এটা কোনো কঠিন বিষয় নয়। ওয়ামা কানা আল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। আরেকটি মনে প্রশ্ন জাগতে পারে, এই প্রশ্নের জবাব আল্লাহ দিয়েছেন। কারণ এখন যে এই 16-17 মাস পর্যন্ত এর ভিতরে অনেক মানুষ মারা গেছে না, তারা তো বাইতুল মুকাদ্দাসকে অনুসরণ করে নামাজ পড়েছে। এরা যে মারা গেল, এরার কি ইমান, আল্লাহর কাছে কি ইমানের মূল্য আছে না নাই? এরা যে ইবাদত করলো, নামাজ পড়লো, এটাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কি না? এই প্রশ্নের জবাব আল্লাহ দিয়েছেন, ওমা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম। আল্লাহ চান না যে তোমাদের কোনো ইমান, তোমাদের ইমানকে আল্লাহ ধ্বংস করে দেন, নষ্ট করে দেন। ওমা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম, তোমাদের ইমানকে আল্লাহ জায় করে দেন না, নষ্ট করে দেন না, বাতিল করে দেন না। ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম, নিশ্চয় আল্লাহ লোকজনের প্রতি, মানুষদের প্রতি রাউফ এবং রাহিম। আল্লাহ অত্যন্ত খুবই দয়ালু, দয়াশীল, দয়ার অধিকারী। এখানে জবাব হয়ে গেছে। মুসলমানদের প্রশ্ন জেগেছিল যে আমরা এত দীর্ঘদিন যে 16-17 মাস যারা নামাজ পড়ে মারা গেল, এদের কি অবস্থা হবে? আল্লাহ জবাব দিয়েছেন, এরাও আল্লাহর হুকুম মেনেই দুনিয়া থেকে গিয়েছে। এখন কিবলা পরিবর্তনের প্রেক্ষাপটটা আল্লাহ আবার বলছেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আল্লাহ বলছেন قد نرى, আমি লক্ষ্য করেছি অবশ্যই, তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামাই, আপনি আকাশের এদিকে বারবার তাকাচ্ছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের খুব আকাঙ্ক্ষা ছিল যে বাইতুল্লাহ যদি আমার কিবলা হইতো। কারণ পূর্বপুরুষরা সবাই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে, ইসমাইল আলাইহিস সালাম থেকে নিয়ে সবার কিবলা ছিল কোনটা? বাইতুল্লাহ। এখন হঠাৎ করে বাইতুল্লাহকে পরিবর্তন করে বাইতুল মুকাদ্দাস হয়ে গেছে, রাসূলের মনে খুবই কষ্ট। আল্লাহ বলেন আমি আপনার কষ্ট বুঝি। قد نرى تقلب وجهك في السماء, আমি অবশ্যই লক্ষ্য করেছি, আল্লাহ বলছেন যে আপনি বারবার আকাশের দিকে আপনার চেহারা উড়াচ্ছেন আর তাকাচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে কিনা। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আল্লাহ বলেন আমি অবশ্যই আপনি যে কিবলার প্রতি সন্তুষ্ট, আপনার পছন্দের কিবলার দিকে আপনার মুখকে আমি ফিরিয়ে দিব। রাসূলের মনে আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে দিচ্ছেন। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, হে নবী, আপনাকে আমি কষ্ট দিব না। আপনার যে মনের আকুতি, আপনার যে পছন্দ, সেই পছন্দনীয় কিবলা আপনাকে আমি দিয়ে দিব। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। অতএব আপনার চেহারা ফিরান শাতরাল মসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে। এই আয়াতটা কখন নাজিল হলো? দ্বিতীয় হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু সালেমা গোত্রে দাওয়াতের কাছে গিয়েছিলেন। মদিনা থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে। আপনারা যারা হজ করছেন সেখানে আপনারা গিয়েছেন, মসজিদে কিবলাতাইন গেছেন না? সেখানে তখন মসজিদ ছিল না, সেখানে একটি কবিলা বসবাস করত। এরা খেজুরের বাগান পরিচর্যা করত, খেজুর চাষ করত। আর এই স্থানটা একটা তাদের খেজুর শুকানোর একটি স্থান ছিল, জায়গা ছিল। ওইখানে রাসূলুল্লাহ সাল্লাম উপস্থিত মুসলমান যারা সাহাবায়ে কেরাম তাদেরকে নিয়ে জোহরের নামাজ অথবা আসরের নামাজ আদায় করছিলেন। ইতিমধ্যে 2 রাকাত নামাজ পড়েছেন আর এই আয়াত নাজিল হয়েছে, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। যখন আয়াত নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ছিলেন, সাথে সাথে তিনি বাইতুল্লাহর দিকে ঘুরে গেলেন। এই জন্য এই মসজিদকে কী বলা হয়? মসজিদে কিবলাতাইন। 2 কিবলার মসজিদ। দেখবেন একটি মেহরাব আছে একদিকে। আমি তো সেখানে পূর্ব পশ্চিম আমি বুঝি না, এই জন্য আপনাকে পূর্ব পশ্চিম কিছু আমি বলতেছি না। দেখবেন আমাদের সিস্টেমে বললাম যে পশ্চিম দিকে একটি কেবলা আছে, আবার আমার কাছে মনে হয়েছে পূর্ব দিকে, ওই দিকে এখানে একটা এই কেবলার একটা এই চিত্র দেওয়া আছে।
এই জন্য দেখি একটা আমার কাছে মনে হয়েছে এটা এদিকে পশ্চিম দিকে আর ওইদিকে পূর্ব দিকে। তাহলে এই যে এই মসজিদটা হচ্ছে কিবলাতাইন মসজিদ, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, বাকি 2 রাকাত নামাজ পড়েছেন তিনি বাইতুল্লাহর দিকে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, মসজিদ হারাম আল্লাহর ঘরের আশেপাশে যে মসজিদ, বিশাল মসজিদ, গ্র্যান্ড মসজিদ, এটা হচ্ছে মসজিদে হারাম। এই মসজিদে হারামের দিকে আমরা যখন বাহির থেকে নামাজ পড়ি, মসজিদে হারামের দিকে মুখ করে আমরা নামাজ পড়ি। আর যখন আমরা এই মাতাফের ভিতরে থাকি, মাতাফের ভিতরে যখন থাকি, তখন আমরা আল্লাহর ঘরের সরাসরি মুখ করে আমরা নামাজ আদায় করি। এই পুরাটাই কিবলা, এই পুরাটাই কি কিবলা। ওয়াহাইসুমা কুনতুম, অতএব তোমরা যেখানেই থাকো, ফাওয়াল্লু বুজুহাকুম শাতারা, তোমাদের চেহারাকে মুখ করো ওই ঘরের দিকে, মসজিদ হারামের দিকে। ওয়াইন্নাল্লাযীনা উতুল কিতাবা লা ইয়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, আর যাদেরকে আল্লাহ কিতাব দান করেছেন, আহলে কিতাব, তারাও জানে এটা তাদের রবের পক্ষ থেকে সত্য হুকুম, এটা সত্য, এটা তারাও জানে এবং এটা তাদের কিতাবে উল্লেখ আছে। শেষ নবীর কিবলা হবে কোনটা? বাইতুল্লাহ, এটা তারা জানে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন, অতএব তারা যা কিছু করে সে বিষয়ে আল্লাহ গাফিল নন, বেখবর নন। ওয়ালাইন আতাইতাল্লাযীনা উতুল কিতাবা বিকুল্লি আয়াতিন মা তাবিউ কিবলাতাক, অতএব তারা যে তর্ক বিতর্ক করে, তারা যে হাসি ঠাট্টা করে, সেটার জবাব আল্লাহ দিচ্ছেন। ওয়ালাইন আতাইতাল্লাযীনা উতুল কিতাব, যারা আহলে কিতাব ইহুদি এবং নাসারা, তাদেরকে যদি বিকুল্লি আয়াতিন, সর্বপ্রকারের দলিল আদিল্লা যদি তাদের সামনে আপনি পেশ করেনও, তাহলে কি হবে? মা তাবিউ কিবলাতাক, তারা আপনার কিবলাকে অনুসরণ করবে না। যত দলিলই আপনি তাদেরকে দেন না কেন, তারা আপনার কিবলার অনুসরণ করবে না। ওয়ামা আনতা বিতাবিইন কিবলাতাহুম, আর আপনিও তাদের কিবলার অনুসরণ করবেন না। ওমা বা'দুহুম বিতাবিইন কিবলাতা বা'দ, আর তারাও একে অপরের কিবলাকে অনুসরণ করে না। কারণ ইহুদিদের কিবলা একটা, নাসারাদের কিবলা আরেকটা। ইহুদিদের কিবলা বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের একটি নির্দিষ্ট জায়গা, এটাকে ওয়েস্টার্ন ওয়াল বলে। আর আর আরেকটা জায়গা আছে, এটা বেতলেহম বলে, বাইতুল লাহাম, বাইতুল মুকাদ্দাস এরিয়াতে। সেটা হচ্ছে নাসারাদের কিবলা, যেখানে তাদের বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল। এটাই বেতলেহেম বলে, বেতলেহেম বা বাইতুল লাহাম। এটা হচ্ছে খ্রিস্টানদের কিবলা। আর ইহুদিদের কিবলা পশ্চিম ওয়াল নামে একটি জায়গা আছে, সেটা হচ্ছে তাদের কিবলা। অতএব তারাও একজনের কিবলা, এক গ্রুপের কিবলা আরেক গ্রুপে অনুসরণ করে না, সেটা আল্লাহ বলে দিয়েছেন। ওয়ামা বা'দুহুম বিতাবিইন কিবলাতা বা'দ ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াহুম মিন বা'দি মা জাআকা মিনাল ইলম ইন্নাকা ইযাল লামিনায যালিমিন। অতএব হে নবী, আপনি যদি তাদের খেয়াল খুশির অনুসরণ আপনি করেন, মিন বা'দি মা জাআকা মিনাল ইলম, আপনার কাছে সত্য ইলম আসার পরও তাদেরকে খুশি করার জন্য যদি আপনি তাদের অনুসরণ করেন, তাদের কিবলার অনুসরণ যদি আপনি করেন, তাহলে কি হবে? ইন্নাকা ইযাম ইযাল লামিনায যালিমিন, তাহলে আপনি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, আল্লাহ বলেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা চিনে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, নবীকে সত্য হিসেবে তারা চিনে জানে, যে এরকমভাবে বাবা পুত্রকে চিনে। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, যেমনভাবে তারা তাদের সন্তানদেরকে চিনে, ঠিক তেমনিভাবে আপনি যে সত্য নবী এ ব্যাপারে তারা আপনাকে এর চাইতে ভালোভাবে চিনে এবং জানে। ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, আর তাদের মধ্যে থেকে একটি অংশ তারা সত্যকে গোপন করে, ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে তারা সত্যকে কি করে? গোপন করে। এখানে দুটি বিষয়, তারা যে জানে চিনে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, এর মধ্যে তাফসীর করেছেন দুইটা। একটা হচ্ছে তারা নবীকে চিনে এবং জানে, যেমনভাবে তারা তাদের সন্তানদেরকে চিনে এবং জানে। আর মুসলমানদের কিবলাতে বাইতুল্লাহ হবে, এটাও তারা চিনে এবং জানে, কারণ তাদের পূর্ববর্তী সমস্ত কিতাবে বলা হয়েছে শেষ উম্মতের কিবলা হবে কোথায়? বাইতুল্লাহ শরীফ।
সামনে কি আর আগাইব না শেষ করে দেব আজকে? আরেকটু হবে? আচ্ছা, তাহলে এই প্রসঙ্গটা আমরা শেষ করে আর কয়েকটা আয়াত আছে। এরপরে আল্লাহ তাআলা এই প্রসঙ্গটা শেষ করে দিই, এরপরে সামনের এরপরে আল্লাহ বলেন আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। আল হাক্কু মির রাব্বিক, সত্য এসেছে আপনার রবের পক্ষ থেকে, সত্য যা এসেছে আপনার রবের পক্ষ থেকে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, অতএব আপনি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হবেন না, সন্দেহ করবেন না। যা এসেছে আল্লাহর পক্ষ থেকে, হক এসেছে। ওয়ালিকুল্লি ওয়াজহাতুন হুয়া মুআল্লিহা ফাস্তাবিকুল খায়রাত, প্রত্যেকেরই চেহারা ঘুরায়। হুয়া মুআল্লিহা, তারা যেদিকে ফিরার, যেদিকে ঘুরার সেদিকে তারা ঘুরায় প্রত্যেকেই। যারা ইহুদি তারাও একদিকে মুখ ফিরায়, যারা নাসারা তারাও একদিকে মুখ ফিরায়, যারা অগ্নি পূজারী তারাও একদিকে মুখ ফিরায়, যারা মুশরিক, যারা মূর্তি পূজারী তারাও তাদের প্রত্যেকের যার যার মূর্তির দিকে তার মুখ ফিরাই ইবাদত করে। অতএব এটা দুনিয়ার স্বাভাবিক বিষয়, আপনি সবাইকে এক করতে পারবেন না। আপনি যদি চান যে ইহুদিদেরকে খুশি করার জন্য আপনি বাইতুল মুকাদ্দাসকে মেনে নেবেন, আপনি নাসারাদেরকে খুশি করতে পারবেন না। নাসারাদেরকে আপনি খুশি করবেন, আপনি মুশরিকদেরকে, যারা মূর্তি পূজারী, যারা মানে অগ্নি পূজারী, তাদেরকে আপনি খুশি করতে পারবেন না। অতএব এই অসাধ্য চেষ্টা আপনি করবেন না। ফাস্তাবিকুল খায়রাত, অতএব হে মুসলিমরা তোমরা কল্যাণের দিকে, তোমরা খায়রাতের দিকে, নেকি অর্জনের দিকে তোমরা অগ্রগামী হও, প্রতিযোগী হও। এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নাই। আল্লাহ আগেই বলে দিয়েছেন যাদেরকে আল্লাহ হেদায়েত দিবেন, যাদের ভাগ্যে হেদায়েত আছে এরা মেনে নেবে। আর আপনি হাজারো দলিল পেশ করলেও তারা এটা বিমুখতায় থাকবে। ফাস্তাবিকুল খায়রাত, অতএব তোমরা খায়রাতের দিকে, কল্যাণের দিকে, নেক কাজের দিকে তোমরা প্রতিযোগিতা করো। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, তোমরা যে যেখানেই থাকো না কেন তোমাদের সবাইকে আল্লাহ একত্রিত করবেন। যে যেখানেই থাকো, যে যে দেশেই মৃত্যুবরণ করো, সবাইকে আল্লাহ আল্লাহর সামনে কিয়ামতের দিন উপস্থিত করবেন, জবাবদিহিতা করতে হবে। অতএব কে কি বললো, আর কে কি তর্ক করলো, কে ঠাট্টা মস্করা করলো, এগুলোর পিছনে তোমরা পড়ে থাকবে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। ওয়া মিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, এই কথাটা বারবার আল্লাহ বলছেন, এটার অনেক রহস্য, অনেক রহস্য। ওয়া মিন হাইসু খারাজতা, অতএব আপনি যেখান থেকে বের হন না কেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনার চেহারাকে মসজিদ হারামের দিকে মুখ করুন। ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিক, এটা অবশ্যই অবশ্যই আপনার রবের পক্ষ থেকে হুকুম এসেছে। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা কিছু করো সে বিষয়ে আল্লাহ গাফিল নন, বেখবর নন। ওয়া মিন হাইসু খারাজতা, অতএব আপনি যেখান থেকে বের হন না কেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, কতবার বলছেন দেখছেন নি? অতএব আপনি মসজিদ হারামের দিকে আপনার মুখ করুন। এটা বারবার বলার কথা হচ্ছে যে মানুষকে একটা জিনিস নতুন করে অভ্যস্ত করানো এটা কঠিন বিষয়, এই জন্য আল্লাহ বারবার তাকিদ দিচ্ছেন এবং এটাও ইঙ্গিত করছেন যে কিয়ামতের আগে আর এই কিবলা পরিবর্তন হবে না। এটা একবার বলেন নাই, বারবার আল্লাহ বলছেন। ওয়া হাইসু মা কুনতুম, অতএব তোমরা যেখানেই থাকো, ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতারা, অতএব মসজিদে হারামের দিকে তোমাদের মুখ করো। লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জা, যাতে করে এটা তোমাদের বিরুদ্ধে হুজ্জত না হয়, তোমাদের বিরুদ্ধে তারা যেন কোনো দলিল পেশ করতে না পারে, তোমাদের সাথে যেন তারা কোনো ধরনের কোনো তর্ক বিতর্ক ঝগড়া বিতণ্ডায় লিপ্ত হতে না পারে, এই সুযোগ তোমরা দিবে না। এই বিষয়টা তোমরা এড়িয়ে যাও, তোমরা তোমাদের নেক কাজে লেগে যাও। ইল্লাল্লাযীনা যালামু মিনহুম, তবে যারা তাদের মধ্য থেকে যারা জুলুম করেছে, ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, তাদেরকে তোমরা ভয় করবে না। তাদের মধ্য থেকে তোমাদের প্রতি যারা সীমা লঙ্ঘন করে, তোমাদেরকে জুলুম করে, নির্যাতন করে এবং তোমাদেরকে হুমকি ধমকি দেয়, এইসব জালিমদেরকে ফালা তাখশাউহুম, তাদেরকে তোমরা ভয় করবে না। ওয়াখশাউনি, আল্লাহ বলছেন আমাকে ভয় করো। ভয় করো কাকে? আমাকে, আল্লাহকে ভয় করো, অন্যদের জালিমদেরকে ভয় করার কোনো প্রয়োজন নাই। ওয়ালিউতিম্মা নি'মাতি আলাইকুম, অবশ্যই অবশ্যই আমার নিয়ামত তোমাদের প্রতি আমি পূর্ণ করব। ওয়ালিউতিম্মা নি'মাতি
আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন। আর তোমরা হেদায়েত প্রাপ্ত হবে, তোমাদেরকে আল্লাহ অবশ্যই হেদায়েতের পথ দেখাবেন। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। 150 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করলাম। এখানে একটি প্রসঙ্গ শেষ হয়েছে, এরপর থেকে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, এখান থেকে আরেকটি প্রসঙ্গ শুরু হবে। আল্লাহ বলেছেন তোমাদের নিয়ামতকে আমি পূর্ণ করব। এই নিয়ামত আল্লাহ কীভাবে পূর্ণ করলেন সেটার আলোচনা সামনে আসতেছে। মনে আছে কিনা, আমরা সূরা আল বাকারার 40 নম্বর আয়াত থেকে আহলে কিতাবদের ইহুদি নাসারাদের আলোচনা শুরু হয়েছিল। এই 150 নম্বর আয়াত পর্যন্ত তাদের আলোচনাই চলছে, এখনও তাদের প্রাসঙ্গিকতা রয়ে গেছে। এই পর্যায়ে এসে তাদের আলোচনা ক্লোজ হয়ে গেল, তাদের আলোচনা শেষ। এখন মুসলমানরা কীভাবে, আল্লাহ বলছেন ফাস্তাবিকুল খায়রাত, তাদের পেছনে আর পড়ে থাকার কোনো প্রয়োজন নেই, তোমরা কল্যাণের দিকে অগ্রসর হও। যখন মানুষ কল্যাণের দিকে অগ্রসর হলো তখন তাদের উপর আবার নতুন করে বাধা বিঘ্নতা আসলা শুরু হলো। এখন কিভাবে মানুষ সামনে অগ্রসর হলো মুসলমানরা, আর তাদের উপর যে বাধা বিঘ্ন আসলো সেটার কিভাবে মানুষ প্রতিকার করবে, কিভাবে সান্ত্বনা গ্রহণ করবে, কি কৌশল অবলম্বন করবে, এ নিয়ে সামনে আলোচনা হবে। আগামী সপ্তাহে আমরা আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।